আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম মা মিনকুম আহাদুন দাখিলাল জান্নাতি বিআমালিহি কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলিন। রাওয়াহুল ইমাম আহমদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকি এবং আমাদের উদ্দেশ্য হয়ে থাকে যে ইবাদত বন্দেগীর উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, আমাদেরকে যেন মর্যাদা দান করেন এবং আমাদেরকে যেন জান্নাত দান করেন। এই সমস্ত আমলকে আমরা ওসিলা বানাই আল্লাহর করুণা, কৃপা, রহমত, মাগফিরত পাওয়ার জন্য। কিন্তু এইটা মনে করি না বা ভাবি না যে এই আমলের বিনিময়ে তিনি কি করবেন, জান্নাত দিবেন। না, আমলের বিনিময়ে নয়, বরং দয়া করে আল্লাহ তাআলা আমল কবুল করবেন। আর এই উসিলে আমরা আল্লাহর কাছে আশাবাদী হব যে তিনি আমাদেরকে মাফ করবেন, জান্নাত দান করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সাধনা সম্পর্কে বলেছেন, রমজানের সিয়াম সাধনা সম্পর্কে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাওয়াহুল ইমাম আহমদ। যে ব্যক্তি নেকির আশা নিয়ে ঈমানের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে রমজানে সিয়াম পালন করবে, তাইলে তার জীবনের পূর্বের এবং পরের কৃত গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। তো আসলে নেকির আশা আর ঈমান এর সহিত আমল করতে হবে। কিন্তু আমরা কখনোই এই নেক আমলকে, ইবাদত বন্দেগী করাকে গর্ব অহংকারের কারণ মনে করব না এবং অন্য কারো আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে আমরা তাকে ঘৃণা করতে যাব না, তাকে দেখতে নাক ছিটকিয়ে তাকে তাড়িয়ে দিব না, কারণ আমি তো নিজেই জানি না যে আমার আমল কবুল হয়েছে কিনা। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে গর্ব অহংকার করা কাম্য নয়, বরং জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য সবাইকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া, ক্ষমা, কৃপা এর মুখাপেক্ষিতা প্রকাশ করতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। তিনি যাতে দয়া করে আমলসমূহ কবুল করেন এবং এর ওসিলায় যেন মর্যাদা বৃদ্ধি করেন, এর ওসিলায় যেন তিনি জান্নাত দান করেন। কিন্তু এইগুলাকে বিনিময় মনে করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে মা মিনকুম আহাদুন দাখিলুল জান্নাতি বিআমালিহি, তোমাদের একজনও তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, আপনিও কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? কালা, তিনি বললেন, ওয়ালা আনা, না আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলিন, তবে আল্লাহ তাআলা যদি তার দয়া এবং কৃপা দ্বারা আমাকে আচ্ছাদিত করেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো। উপর বর্ণনায় তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই মর্মে আমি আরো দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, যেগুলো প্রমাণ করে যে আমলের বিনিময়ে জান্নাত নয়, আল্লাহর সাথে এইরকম চুক্তি নয়, বরং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে, তার রহমতের আশা পোষণ করতে হবে এবং তিনি যাতে দয়া করে আমল কবুল করেন আর এর উসিলায় তিনি যেন আমাদেরকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন। এই জন্য দেখেন মুহাম্মদ ইবনে সিরিন হতে বর্ণিত, তিনি বলেন আখবারানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাকে সংবাদ দিয়েছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইউদখিলুহু আমালুহু আল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে তার আমল তাকে জান্নাতে প্রবিষ্ট করবে। আমল জান্নাতে প্রবিষ্ট করবে এইরকম কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নেই। ওলা ইউনজিহি মিনান নার, এবং
তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, বাঁচাবে, এইরকম কেউ নেই। ইল্লা বিরাহমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, তবে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং কৃপার মাধ্যমে প্রবেশ করতে পারবে। কালা, তিনি বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহর রাসূল, ওয়ালা আনতা, আপনিও কি না, মানে আপনার আমলও কি আপনাকে জান্নাতে প্রবিষ্ট করতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না? কালা ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু রাহমা, তবে আল্লাহ তাআলা যদি তার রহমত দিয়ে আমাকে আচ্ছাদন করেন তাইলে আমি জান্নাতে যেতে পারবো। তো আগের হাদিসটা হলো 10,079 নম্বর হাদিস, আর এই হাদিসটা যেটা এখন বললাম এটা হলো 9,041 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো বলেন যে সামি'তু আবুল কাসিম ইয়াকুলু, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, ইম মিনকুম মিন আহাদিন ইউদখিলুহু আমালুহু আল জান্নাহ, তোমাদের মধ্য থেকে এইরকম কেউ নেই যে তার আমল তাকে জান্নাতে প্রবিষ্ট করবে। কালু, তারা বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কি না? কালা, তখন তিনি বললেন, ওয়ালা আনা, না আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমাতিন ওয়া ফাদলিন, তবে তিনি যদি আমাকে, আল্লাহ তাআলা যদি আমাকে তার পক্ষ থেকে দয়া এবং কৃপা দিয়া যদি আচ্ছাদিত করেন তাইলে আমি যেতে পারবো। ওয়া ওয়াদা ইয়াদাহু আলা রাসিহি, তখন তিনি তার হাত তার মাথার উপরে রাখছিলেন এইভাবে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 8,980। তে এই হাদিস তিনটা আপনাদের সামনে পেশ করলাম। এই তিনটা হাদিস থেকে আমরা যেটা পরিষ্কার জানতে পারলাম সেটা হলো, কোনো ব্যক্তিকে তার আমল, তার নিজস্ব আমল নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, জান্নাতে প্রবিষ্ট করতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তার রহমত, কৃপা, ফজল, করম দ্বারা তাকে আচ্ছাদিত না করেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা দেখতে পাই অনেকে নিজেই নিজের নেক আমলের প্রশংসা করেন, অথচ তিনি জানেন না তার আমল আল্লাহ দরবারে গৃহীত হয়েছে কিনা। অনেকে নেক আমল করতে পেরে অন্যান্য মানুষের উপর গর্ব করেন, যারা কম আমল করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদেরকে ঘৃণাও করা হয়। কিন্তু বন্ধুগণ, কথা এটা নয়। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি যত আমলই করুক না কেন, সে বিনয়ী হবে, কাকতি মিনতির সাথে আল্লাহর কাছে নিজে প্রার্থনা করবে, আল্লাহ তাআলা যেন দয়া করে তার আমলগুলো তিনি যেন কবুল করেন, তার ইবাদতগুলো যেন তিনি কবুল করেন, আর এর উসিলায় যেন তিনি তাকে ক্ষমা করে দেন, তাকে রহমত করেন, দয়া করেন, কৃপা করেন। এবং বলবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে যা কিছু ইবাদত আমরা করি এগুলো আপনি কবুল করুন, নিঃসন্দেহে আপনি সর্বশ্রোতা এবং আপনি সর্বজ্ঞ। ইন্নাকা সামিউদ দুআ, নিঃসন্দেহে আপনি দোয়া শ্রবণকারী। তাহলে আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের আমলগুলো কবুল করবেন। কিন্তু আমরা অহমিকা, অহংবোধ নিজের অন্তরে জাগ্রত করব না, অন্যের প্রতি ঘৃণাও করব না। এমনটি করলে জান্নাতে যাওয়া যাবে না, আর ওই আমলটাও জান্নাতে যাওয়ার কারণও হবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত ছাড়া উপায় নেই, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর অহমিকা সৃষ্টি হলে জান্নাত তো হারামই হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, এমন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে। আর অহংকার কাকে বলে? বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, ঘৃণা করা। আমরা কারোকে ঘৃণা করব না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করব না। আমরা সবসময় বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করব যে তিনি যেন আমাদের আমল, আমাদের ইবাদত যেন দয়া করে কবুল করেন। আমরা যত বেশি আমল করব তত বেশি বিনয়ী হব। কারণ রাসূল সংবাদ দিচ্ছেন, আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে না, জান্নাত দেওয়া হবে আল্লাহর রহমতে, আল্লাহর ক্ষমায়। এই জন্য সকল ইবাদতের সাথে ওই কথাটাই জড়িত আছে
যে যারা এই সমস্ত আমল করেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করে দেয়া হয়। অতএব আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে আমল করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। তিনি দয়া করে আমাদের আমলগুলো কবুল করুন। আমরা সর্বদা তার কাছেই প্রার্থনা করব, তার উপর ভরসা করব। তিনি ছাড়া আমাদের কোনো আশার ভরসার স্থল দুনিয়া আখিরাতে কেউ নেই, সাহায্যকারী নেই, রক্ষাকারী নেই, উদ্ধারকারী নেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।